এই বুঝি তোমাকে জরুরি কাম? আমি না ভাইয়া, বিপ্লব। বিপ্লব না মানে এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল, সাথে আমিও গেছিলাম। ডাক্তারি পড়ছি, তাই গ্রামে 2-4 জন অসুস্থ রোগীর চিকিৎসা করা আমার কর্তব্য। বুঝছি। হুন্ডায় চইরা ঘুরে বেড়ানো মানে রোগীর চিকিৎসা? ভাইয়া শুনো, কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব, তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা। ওই স্কুলে তোমার মাস্টারও করতে হইব। মাস্টারি? হ্যাঁ হ্যাঁ, মাস্টারি করুম, খুব ভালো লাগবো। ভালো লাগবো না, ভালো লাগবো না, ভালো লাগবো না, কারণ তোমরা দুজনের মাঝখানে আমি থাকবো, আমি থাকবো। তুমিও? হ্যাঁ, তুমিও থাকবে। হ্যাঁ, কেন অসুবিধা আছে? না না, অসুবিধা হবে কেন? অসুবিধা হবে কেন? আমার অসুবিধা আছে। হ্যাঁ, আমার অসুবিধা আছে। সারাদিন না খাইয়া বনে বাজারে ঘুরে বেড়ালে চলবো? যাও খায়া লও, যাও ভিতরে যাও। তুমি কোনে যাও? ভবিষ্যতে তো গড় জামাই হইবা, যাও খায়া লও। বিপ্লব, ভাইয়া মনে হয় তেলাপোকায় কামড় দিয়েছে। তেলাপোকা? কি হয়েছে সংগ্রাম? ওই যে তেলাপোকা, তেলাপোকা কামড় দিছে, কামড় দিছে আমারে। আজকাল তেলাপোকায় কামড়ায় কি যে হইলো? তেলাপোকা কামড়াইলে জোয়ান পোলাপান আবার আহ করে, কি জামানা যে পড়ছে। কি রে, গলায় ঠেকছে? এতখানি বয়স হইল তোরে ও তেলাপোকা কামড় দে? ভাইয়া ও মা, বকুলাপা। বকুল? ওরে আরে ডাবলা, বকুল কতদিন পরে তুই আইলি? একটা বারো বাপ বার কোনো খোঁজ খবর নাস না, স্বামীর বাড়ি যাইয়া আবেদনকে ভুলে গেছস? দাম ভাইয়া, ভুলুম কেন? তুমি তো জানো কত বড় সংসার, কত ঝামেলা, তাই আসতে পারি না। আই সহ্য হল তোরা ছাড়তেছি না, কম পক্ষে 1 মাস থাকতে হইব। কিরে বকুল, তুই এক কাপড়ে আইছস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। বকুল ভিতরা, ডাবলা খা, তুই খা। এই যে পয়সা নিয়ে এখানে বসো। কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি, এই দেখ শাড়িগুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি, সবগুলোই তোরে মানাবো। কিরে বকুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তুই কিছু লুকাইতেছস। কি হয়েছে কলা বকুল? তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওগো খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো, তুই যে আমার লক্ষ্মী বোন। চল আয়, খাই নেই, তারপর কাপড় চোপড়। আয় আয় আয়, ফয়সাল মিয়া খাও। এই ব
তুমি খাও। খা। এখন খাবো না ভাইয়া, হ্যাঁ। এখন খাবো না, প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোটবেলা অভ্যাস এখনো রয়ে গেছে। খাওয়ান দিলেই শুধু না না না। খা খা কইতেছি, খা। না খাইতে খাইতে তুমি শুকাই গেছো গা। খা, কান্দিস না, খা। হ্যাঁ, খালি ব্যয় ব্যয় করে কান্দতেছে দেখি তো। ভাইয়া খাবো না। খাবো গো, খা বলছি। বাবা, হ্যাঁ দেখো তো কি করে, আমাকে শুধু জোর করে খাওয়ায়। বকুল, সংগ্রাম তোরে খুব ভালোবাসে, এই জন্যই তোরে জোর করে খাওয়ায় মা। সেই শোক আমার কপালে জুটে নেই। প্রতিটা দিন আমি নির্যাতনের শিকার হয়েছি। সংগ্রাম, ওদেরকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। মুভ। না না, এইসব কথা বললে ভাই ওদেরকে মেরে ফেলবে। বাবা, কি রে বকুল, ঘুমাসনি না? ঘুম আসতেছে না বাবা। এত রাত জায়গা তুমি কি চিন্তা করতেছো? স্কুলের কাম কতটুকু হইল তাই ভাবতেছি। তোর মার স্বপ্ন ছিল একটা স্কুল, তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারলে তোর মার স্বপ্নটা পূরণ হইত। কিরে, কিছু কবি আমারে? বাবা, হ্যাঁ? আজ মার কথা খুব মনে পড়তেছে বাবা। কেন বা? আমি কি তোকে মায়ের অভাব পূরণ করতে পারি নাই? কিছু কবি? হ্যাঁ, আমারে ক, লুকাইস না, ক। হ্যাঁ? বাবা, কতদিন তোমার গলা জড়ায় ধরি না, কতদিন তোমার পাশে ঘুমাই না বাবা। বাবা, তোমার মনে আছে ভাই আর আমি তোমার কোন পাশে ঘুমাবো তা নিয়ে কত ঝগড়া করছি।